গুড আফটারনুন বন্ধুরা। প্রতিদিন আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করি, আর আজকে সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা যখন উঠেছি ঘুম থেকে আমার এত মাথার যন্ত্রণা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সকালবেলা মানে মাথার যন্ত্রণা হয়েছে বলে আমি আবার শুয়ে পড়েছি, শুয়ে অমৃতাঞ্জন লাগিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। এবার ঘুম যখন ভেঙেছে তখন দেখছি সকাল 10টা বাজে। সঙ্গে সঙ্গে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে কাজগুলো যেগুলো ছিল সেগুলো সব সেরেছি, চা খেয়েছি, খেয়ে মাথার যন্ত্রণা ওষুধ খেয়েছি, কারণ আমি জানি মাথার যন্ত্রণার ওষুধ না খেলে আজকে কোনো কাজকর্ম আমি কিছু করতে পারবো। অলরেডি ওষুধ খাওয়ার পরেও কিন্তু আমার এখানে ব্যথা করছে, চোখ জ্বালা করছে, চোখ ব্যথা করছে। আর মাথার যন্ত্রণা হলে আমার এরকম সিমটম হয়, আর ভীষণ গা গোলায় বমি পায়, এইরকম হয়। তো যাই হোক, তো তারপরে সমস্ত কাজ বাসন কালকে মেজে রেখেছিলাম বলে আজকে সকালে বিশেষ একটা বাসন ছিল না, অল্প কটা ছিল, সেগুলো মাজলাম, ঘর মুছলাম, জামা কাপড় ছিল অনেক, সব কাচলাম। তো ফোনটা চার্জে ছিল বলে আর ভিডিও করিনি। তো একেবারে ঘুরিতে বাজে 12:30, 12:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো শাশুড়ি এলো কাটতে, কেটে দিল উনি। তা আমি বলিনি কেটে দেওয়ার জন্য, উনি নিজেই এসেছিলো কাটতে, যেহেতু আজকে উনি ঠাকুরঘর যাবে না তাই কেটে দেবে বললো। তো চলো কী কী রান্না হবে আর কী কী কেটে দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে উচ্ছে ভাজা হবে, পটলের খোসা বাটা হবে, সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো গোটা পটলের ঝাল হবে, পেঁপে আলুর তরকারি হবে। আর এখানে দেখো পাঁচ তরকারি আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে কিন্তু পটল ওরকম গোটা পটলের তরকারি খায় না, ঝাল। তাই এখানে ছেলের জন্য দেখো গাজর, বিম, বিম না, গাজর, পটল, কুমড়ো, আলু আর পেঁপে সব দিয়ে একটা তরকারি করে দিয়েছি, যেটা দিয়ে বাবু এখন ভাত খাবে। আর প্রেশার কুকারে আমি এখন ডাল ভাজা বসাবো, মুগের ডালটা এখন সিদ্ধ করবো, আর ততক্ষণে তরকারিটা হতে থাকবে। তো এমনিতে তো কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম, তারপর ননদ বলল যে ননদ আবার একটুখানি ভেন্ডির তরকারি করবে, আর ওর মেয়ের একটু বেগুনের তরকারি করবে, তো একটু কেটে দিতে। তো সেই জন্য আমি আবার ওর জন্য একটুখানি কেটে দিচ্ছিলাম। আজকে তোমাদের দাদাভাই অনেকটাই ভেন্ডি নিয়ে এসেছিলো, তো তোমাদের সেটা দেখানো হয়নি, কারণ ওটা পরে এনেছিলো। আর যেগুলো আগে রান্না হবে, কাটা হবে, সেটা আমি আগে কেটে গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু ওই ভেন্ডি কাসুন্দি দিয়ে করবে আমার ননদ বলল, তো সেই জন্যে। আর বাবু এখানে ভিডিও করছিল, আর আজকে আমার ননদকেও নিশ্চয়ই তোমরা দেখলে ভিডিওতে। চলো তোমাদের এখন রান্নাটা দেখিয়ে দিই। এখানে সাদা ভাত করেছি, এখানে দেখো কাসুন্দি দিয়ে পটল করেছি, এই যে এখানে পেঁপে আলুর তরকারি করেছি, এখানে আলু সিদ্ধ আছে, এখানে মুগের ডাল আছে, আর এখানে দেখো পটলের খোসা বাটা আছে, আর আছে উচ্ছে ভাজা। ঠিক আছে, এই হলো আজকে আমার দুপুরে মেনু। তারপর প্রতিদিনকার মতন যেরকম রান্নাঘরে রান্নাবান্না হয়ে গেলে আমার একটাই কাজ, সেটা হলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করা। আর এটা আমি মানে রান্নাঘর কাজ করে, অনেকে আছে রান্নাঘরে ছিটিয়ে ছাটিয়ে চলে যায়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। আমি রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে পরিষ্কারভাবে রাখতে চাই। আর কালকে না গ্যাসটা না আমি ঠিকঠাকভাবে মুছিনি, মানে সাবানে মুছিনি। তো তার জন্য আজকে ভালো করে রান্নাঘরের গ্যাসটা, তারপর টাইলসগুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। তারপর কিছু টুকিটাকি বাসন ছিল, সেগুলোকেও মেজেছি। মানে এইসবই টুকিটাকি কিছু কাজকর্ম ছিল আর কি, সেগুলোকে করেছি। তো তারপরে রান্নাবান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে ওপরেও অনেকগুলো কাজ আছে। আর আজকে শরীরটা খুব একটা ভালো না, কারণ প্রচণ্ড মাথার এত যন্ত্রণা হচ্ছিলো। ওষুধ খেয়েছি, কিন্তু ওষুধ খেয়ে না আজকে রেস্ট করতে পারিনি। অন্যদিন কী হয়, ওষুধ খেয়ে 1 ঘন্টার মতো রেস্ট করি, ঘর অন্ধকার করে শুয়ে থাকি। তো আজকে যেহেতু একটু বেলাও হয়ে গেছিলো, মাথার যন্ত্রণার জন্য ঠিকঠাক উঠতেও পারিনি। তো সেই জন্য আজকে ভিডিও শুরু করেছি অনেকটা দেরি করে, কাজেরও অনেকটা দেরি হয়ে গেছে, সব মিলিয়ে সব ঘেটে গেছে। আজকে সারা দিনটা আমার কাছে ঘেটে গেছে। তো একবার আমি ভেবেছিলাম যে ভিডিও করব না, তারপর চিন্তা করলাম যে না, যা পারি, যেরম পারি, যতটুকুনি পারি, ছোট হোক বড় হোক যাই হোক, আমি ভিডিও করব। তো যেরকম ভাবনা সেরকম কাজ আর কি। তো যাই হোক, কোনো রকমের ভিডিওগুলো করেছিলাম। তো রাত্রিবেলায় আবার ভিডিওগুলো আজকে এডিটিং করছি, আজকে বিকেলবেলায় এডিটিং করতে পারিনি, কারণ আমি একদম মানে যেহেতু দুপুর থেকেই শুরু করেছিলাম ভিডিওটা, তো সেই জন্য একদম রাত অবধি ভিডিওটা করেছি। কারণ অন্য সময় কী হয় যে দুপুর থেকে হয়তো সন্ধ্যেবেলা অবধি ভিডিও করি, কিন্তু আজকে পুরো রাত অবধি আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, এখানে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর একদিন যদি গ্যাসটা সাবান দিয়ে না মুছি, এত তেল কাজটা কেন হয়ে যায় আমি বুঝি না। হয়তো আমাদের গ্যাসের চিমনি নেই সেই জন্যে। তো সেই জন্যে আমার খাটুনিটাও কিন্তু সত্যি কথা অনেকটাই বেশি হয়। তো যাই হোক, টুকিটাকি কিছু বাসন ছিল, বাসন তো সকালবেলা এক প্রবস্ত মাজাই হয়, আর তারপরে আরও কিছু বাসন থাকে, তো সেগুলোকে আমাকে মাজতে হয় আর কি। তো সেগুলোকেই এখন দেখো এখানে মাজতে বসেছি আর কি।
তারপরে উপরে যাব, উপরে গিয়ে দেখি কি কাজ আছে না আছে সেগুলোকেও করব। তো যাই হোক, সকাল থেকে এইভাবেই আমার মানে ভিডিও মানে শুরু তো করেছি দুপুরবেলা থেকে, বাদ দাও। তারপরে এইভাবেই সারাদিন গেল। আর রাতে যখন আজকে ভিডিও এডিটিং করতে বসেছি তখন আমার খুব কষ্ট হচ্ছিলো, ভিডিও এডিটিং করতে একদম ইচ্ছা করছিল না। কিন্তু ভিডিও এডিটিং না করলেও হবে না, কারণ একসাথে অনেক ভিডিও জমে গেলে তখন আবার না ভিডিও মানে এডিটিং করে মানে ভিডিও করতে খুব অসুবিধা হয়। তো সেই কারণের জন্য না মানে আমি চাই মানে সবসময় রোজকার ভিডিওটা রোজ এডিটিং করে নিলে আমার পক্ষে অনেকটাই ভালো হয় আর কি। তো তারপরে এখানে ছিল সকালবেলা রাশিকৃত বাসন, যেটা গোছানো সকাল থেকে টাইম পাইনি। আর রান্না তো খুঁটিয়ে খুঁটিয়ে রান্না হয়েছে, মানে অল্প অল্প রান্না হয়েছে আজকে, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে রান্না হয়েছে। এইসব রান্না করতে কিন্তু একটু দেরিও হয়, মানে একটা ঢালা রান্না করলাম হয়ে গেল, কিন্তু এরকম অল্প অল্প রান্না করতে কিন্তু টাইমটাও বেশি লাগে। তো যাই হোক, এখানে দেখো বাসন টাসনগুলো সব একদম গুছিয়ে ঠুচিয়ে নিচ্ছে, আর এক ঝুড়ি বাসন। তারপর এখন কিছু মেজেছি, সেগুলো আবার গ্যাস টেবিলের উপরেই জল ঝরাতে রেখে এসেছি। জল ঝরে গেলে তারপর ওগুলো আবার ঘরে তুলে দেবো, কারণ জল সমেত রাখলে না কী হয় বলো তো, মানে জল জল হয়ে যায় যেখানে মানে বাসনগুলো রাখি। তো সেই কারণের জন্যে ওখানে দিলাম জল ঝরাতে, আর এখানে যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিলাম। তারপর দেখো ওপরে চলে এলাম, আর এসে দেখো শোকেসের উপরে সমস্ত যে বাসন টাসনগুলো থাকে আর কি, চায়ের কাপ গ্লাস ছেলের জল, সেগুলোকে দুদিন হয়ে গেছে শোকেস ওপরটা মোছা হয় না। তো যেহেতু বাবুও ঘরে ছিল, তাই বাবুকে বললাম বাবু একটুখানি ধর, আর আমি তাড়াতাড়ি করে একটুখানি গুছিয়ে নিই। তো সেই জন্যই দেখো এই জায়গাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো মানে রোজই করা হয়, কিন্তু এই 2-3 দিন ধরে শরীরটা বলছিলাম না ভালো যাচ্ছিল না, আর আজকে এতটাই মাথার যন্ত্রণা, শরীরটা একদম ভালো লাগছিল না। তো সেই কারণের জন্যে কিন্তু আর করিনি। তো যাই হোক, এখানে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো একটু সেরে নিচ্ছি। আর এখানে বেশিরভাগ ছেলের জিনিসই থাকে, আমার কিছু থাকে না। তবে সকালবেলা যে চা খাই সেই চায়ের কাপ প্লেটটা এখানে জলে ধুয়ে আমি রেখে দিই আর কি। মানে নিচে রান্নাঘর আর নেওয়া হয়নি, এটাই হলো কথা। তো যাই হোক, এখানে এইগুলো সারছি, তারপর একটু বিছনার চাদরটাও চেঞ্জ করবো। তো একবার ভেবেছিলাম যে বিছনার চাদরটা চেঞ্জ করবো না, তারপর বললাম না বিছনার চাদরটা চেঞ্জ করি, কারণ আজকে প্রায় 4 দিনের চাদর। এমনিতে আমি 4 দিন 3 দিনে মোটামুটি তুলে দিই, কিন্তু এইবারই একটু দেরি হলো আর কি। আর এখন না প্রতিনিয়ত ঠিক টাইম করে চাদর আর তোলা আমার একদম হচ্ছে না। তো যেরকমই হচ্ছে না কেন আর কি বলবো, মানে না তুললেও হতো চাদরটা, কিন্তু তবু চাদরটা আর কি তুলে দিলাম, কারণ আবার 4 দিন পর আবার চাদর চেঞ্জ করে দেবো আর কি। আর নোংরা না একদমই থাকতে পারি না, এটাই একটা সমস্যা। যাই হোক, আর আমার ঘরে তো সমস্ত কিছুই মানে মানে চাদরের ওপরেই মানে ঘুমোনো শোয়া সব কিছু। তো যাই হোক, আগে তো বিছনায় বসেই খেতাম, তো এখন কিন্তু আর বিছনায় বসে আমি খাই না, এখন কিন্তু মেঝেতে বসেই খাই। যবে থেকে আমার মাকে আমি আমার ঘরে এনেছি তখন থেকে কিন্তু আমি অনেক কিছু নিয়ম বদলে ফেলেছি, অনেক কিছু নিজের জীবনেরও অনেক কিছু নিয়ম বদলে দিয়েছি, এবং ঘরের কাজকর্মের অনেক কিছু নিয়ম আমি বদলে দিয়েছি। মা আসাতে আমি খুব খুশি, আমি খুব আনন্দ পেয়েছি যে মা আমার ঘরে আসতে চেয়েছে মা, তাই জন্য আমি মাকে আনতে পেরেছি। আমার যদি ইচ্ছা না হতো তাহলে কিন্তু আমি মাকে কিছুতেই আনতে পারতাম না, সবই এটা ভগবানের ইচ্ছা আমি মনে করি। তো যাই হোক, তো সেই জন্যে বিছনাতে তো এখন বসে খাই না, এখন মেঝেতে বসেই খাই আমি আর বাবু, আর এখন বিছনাতে আর খাই না। তো যাই হোক, তবুও বিছনা টিছনাগুলো পরিষ্কার রাখি, কারণ আমি সবসময় মনে মনে করি যে মা আমার সাথে আছে, আমার সাথে সবসময় রয়েছে। তো সেই কারণের জন্যে সবসময় চেষ্টা করি যে সুন্দরভাবে ঘরটাকে ঠিকঠাক রাখতে। আর এখানে আজকে বালিশ ওষারগুলো কিছুই চেঞ্জ করিনি, শুধু মানে বিছনার চাদরটাই চেঞ্জ করলাম। মাথার বালিশ, গোল বালিশ এগুলো আবার 2 দিন পর চেঞ্জ করবো, মানে নেক্সট চাদর যখন তুলবো তখন আবার এগুলো চেঞ্জ করে দেবো। এখন দেখো আবার এই জায়গাটা একটু ধোয়ালাম, কটা বাসন ছিল, এই দেখো সন্ধ্যেবেলার কটা বাসন ছিল, এই বাসনগুলো সব মাজলাম, মেজে এই জায়গাটা একটু পরিষ্কার টরিষ্কার করে সব ধুয়ে নিলাম। তো দেখো এখানে বাবুকে দিলাম টক দই, আর আমার জন্য টক দই নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই এনেছিল। তো বিকেলবেলা বাবুকে আজকে দুধ আর বিস্কুট খেতে দিইনি, টক দইটাই খেতে দিয়েছিলাম। আর আমিও এখানে দেখো খেয়ে নিচ্ছি, আর সত্যি গরমের মধ্যে টক দইটা খেয়ে এত শান্তি লাগছিলো কি বলবো। তো টক দই খেয়ে নিয়ে, আর এখানে দেখো আবার জামা ছাড়লাম, হাত মুখ ধুলাম, ধুয়ে দেখো এখানে আমি সন্ধে দিচ্ছি এখন ঠাকুরকে, যেটা প্রতিদিন এখন দিই, প্রতিদিন মানে যখন থেকে আমার মা ঘরে এসছে তখন থেকে আমি প্রতিদিন সন্ধে দিই। হয়তো তোমরা বলতে পারো যে তাহলে এতদিন দাওনি, না তখন আমার ননদ দিত। তো আমি এখন যেহেতু আমার ঘরে ঠাকুর এনেছি, তাই কিন্তু আমি পুরো বাড়িতে সন্ধেটা আমি দিয়ে দিই, মানে যেহেতু আমি সেই জামা কাপড় ছাড়ি, ধোয়া জামা কাপড় পরি, তো সেই জন্য আমি সন্ধেটা দিয়ে নিই। তো প্রতিদিনই দিই ঠিক 6:45 থেকে 6টার মধ্যে,
প্রতিদিন 6:45 থেকে 6টার মধ্যে আমি সন্ধে দিই। তো পুরো বাড়িতেই সন্ধে দিই, কিন্তু সেই ভিডিওটা করা হয় না। আমার ঘরে যে মানে সন্ধেটা দিই সেটাই তোমাদের কাছে প্রতিদিন মানে বেশিরভাগ সেটাই হয়তো আমি মানে শেয়ার করব তোমাদের কাছে। তো যাই হোক, এটা আমার একটা মনের বিশ্বাস, ভক্তি যেটাকে বলে আর কি, সেটাই। তো দেখো, তারপরে আমি এখানে জামাকাপড় ভাঁজ করতে বসেছি, কারণ কিছু জামাকাপড় ছিল, তো সেগুলো ভাবলাম ভাঁজ করে নিই, কারণ ধোয়া চাদর তো পেতেই দিয়েছি, বাদ দাও। তো তারপর এখানে কিছু জামাকাপড় ছিল, মেঝেতে বসেই জামাকাপড়গুলোকে ভাঁজ করব। আর 2 দিন 4 দিন আগে যে আমি কালভার্টের ওপরের পর্দাগুলো চেঞ্জ করেছিলাম, সেগুলো আজকে একদম পেতে ঠাকুরগুলো একদম জায়গা মতন বসিয়ে দেবো, সেটাও আর কি করব। তো যাই হোক, একবার ভেবেছিলাম একটু রেস্ট করব, তো সেইটার টাইম না আমার আর হলো না। তো একটার পর একটা সমস্ত কাজকর্ম আর কি করতেই রয়েছি আর কি, কী আর বলবো তোমাদের। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলোকে গুছোচ্ছি, আর বাবু যেহেতু ঘরে ছিল তাই বাবুকেই বললাম, বাবু একটু ভিডিওটা করে দে। মানে সত্যি কথা, কাজের আর আমার শেষ নেই, মানে শুরু করলে আর শেষ হয় না। কোথা থেকে যে একটার পর একটা কাজ চলে আসে, আমি সত্যি বুঝে পাই না। আর কোথা থেকে যে এত এনার্জি পাই কে জানে। সত্যি কথা, ভিডিও করতে ভালোবাসি, তো সেই জন্যে কীভাবে সুন্দরভাবে ভিডিওটা করব সবসময় সেই জিনিসটাই চেষ্টা করি। আর আগে তো দেয়ালে টানানো ছিল এই দুটো ছবি, তো এখন যেহেতু দেয়ালে রাখার জায়গা নেই, তাই কিন্তু আমি কালভার্টের ওপরেই ছবি দুটোকে রেখে দিয়েছি আপাতত, যেহেতু উপরে আমার মানে মনসা মাকে বসিয়েছি, মানে টানিয়েছি, আর ওদিকে ভোলে বাবার ছবি আছে, তো সেই কারণের জন্যে কিন্তু আমি এই দিকে মানে মানে এই দিকে আর কি বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এখানে দেখো পর্দাগুলো একটুখানি পেতে দিচ্ছিলাম, ধোয়া পর্দা যেগুলো 2 দিন আগে চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেই জন্য আজকে এগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি আর কি। তো যাই হোক, আমি এইভাবেই সবসময় কাজগুলো করার আর কি চেষ্টা করি, যাতে ভালোভাবে হয়ে যায় পর আর কি সমস্ত কাজগুলো। আর এই সব জায়গায় না ভিডিও করতে গেলে সত্যি কারো একটু ধরার দরকার হয়, তাই জন্যে বাবুকেই বলি, বাবু একটুখানি ভিডিওগুলো ধরবি। তো বাবু সেই জন্যে ভিডিওগুলো মানে ঠিকঠাকভাবে আর কি সুন্দরভাবে করে দিচ্ছিল আর কি। কাউ 2 প্যাকেট রেড কাউ দুধ এনেছে, দেখো এই যে রেড কাউ দুধ এনেছে, একটা শিমুই হয়েছে, আজকে রাত্রিবেলা শিমুই হবে। এনেছে দেখো লাল বাতাস এনেছে, একটা টমেটো সস এনেছে, একটা সরষের তেল এনেছে, আর এনেছে চিনি। এগুলো সব নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর আজকে রাত্রিবেলা হবে আলু ভাজা আর শিমুই, ঠিক আছে? এই আজকে রান্না হবে। আর রুটি হবে না লুচি হবে, আদৌ আমি এখনো পর্যন্ত কিছু জানি না, ঠিক আছে? ফ্রিজে এগুলো রেখে দিচ্ছি, চলো। রাত্রিবেলার এই দেখো একদম ক্ষীর পায়েস বানিয়েছি, তো একদম ক্ষীর এখানে পায়েস বানিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল আলু ভাজা দিয়েছি একদম। আর এখানে দেখো ময়দা মাখছি, লুচি করবো, ওই জন্য ময়দাটা মাখছি। তো তারপর দেখো এখানে লুচি টুচি সব বেলা কমপ্লিট, আর তোমাদের দাদাভাই লুচি ভাজতে বসে গেছে ঘড়িতে প্রায় কিন্তু এখন 11টার মতন বাজে, অনেকটাই রাত হয়েছে। কেননা লুচি করলাম, আলু ভাজলাম, ময়দা মাখলাম, আর এখানে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। মানে দেখি আমার মনে হচ্ছিলো শুধু একটা খেয়ে ফেলি, কিন্তু খাইনি, যেহেতু বাড়িতে কেউ খায়নি, ছেলেটাও এখনও খায়নি, তাই আর নিজের মুখে আর দিতে ইচ্ছা করলো না। এটাই হয়, সন্তানকে না দিয়ে না কোনো মা না নিজে আগে থেকে ভালো কোনো রান্না বা ভালো কিছু খাবার খেতে পারে না, মানে অন্তরে বাঁধে আর কি, যে ছেলেটা খাক তারপর আমি খাবো। এটাই বোধহয় সব মায়ের ধর্ম। আর এখানে দেখো আলু ভাজা, তারপর সিমুই লুচি নিয়ে নিয়েছি, আর বাবুকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি ওদের খেতে দিয়ে তারপর কিন্তু নিজের খাওয়াটা এনেছিলাম, তাই বাবুর অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো চলো, মা আর ছেলে খেতে এখানেই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। কালকে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।